যে কোনো উপবাসের দিনেই বা একাদশীর দিনে সাবুদানা আমরা খেয়ে থাকি। আর সাবুদানা দিয়ে অনেক রকম রেসিপি করা যায়। তবে আজ আমি সকলের প্রিয় সাবুদানার খিচুড়ি শেয়ার করছি। অনেকে অনেক রকমভাবে করে, তবে মেন হচ্ছে জলের ব্যবহার। কিভাবে তৈরি করলে পারফেক্ট খিচুড়ি তৈরি হবে সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সাবু। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে 1.5 থেকে 2 মিনিট সাবুটাকে ভেজে নেব। সাবুদানা ভেজে নেওয়া হয়ে গেল, এবার একটি পাত্রে ঢেলে নেব। একদম অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা হেলদি রেসিপি। তারপর দেব ডাল। ডালও হালকা করে ভেজে নেব। এইখানে সাবু আর ডাল কিন্তু সম পরিমাণ দিলে বেশি টেস্ট হবে। এইখানে সাবুটা ভেজে নেওয়ার পরে একটু জলে ভিজিয়ে রাখবো। মুগের ডাল ভেজে নেওয়া হয়ে গেল, এবার মুগের ডালটা সিদ্ধ করতে দেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল। ডাল ভেজে নেওয়ার পর ডালটা 4 থেকে 5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট সিদ্ধ হতে দিতে হবে, বেশি কিন্তু সিদ্ধ করার দরকার নেই। কেমন সিদ্ধ রাখতে হবে সেটা আমি দেখিয়ে দেব। অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রেসিপিটা যেহেতু উপবাসের দিন করা হয়, সেই কারণে অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন। আর তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। ফুলকপিটা হালকা গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে ভেজে নেব। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো, তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইদিকে ডালটা কিন্তু আমি নাবিয়ে নেব, কারণ বেশি কিন্তু ফোটানো যাবে না। কফিটা যখন কিছুক্ষণ ভাজা হবে তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো ডুমো করে কেটে নেওয়া আলু। আলু আর কফি একসাথে ভেজে নেব। কফি আর আলু কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল একটা কালার চলে এসছে। এবার একটি পাত্রে তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সাদা তেল। আপনারা যদি কেউ অন্য দিন করেন তাহলে অবশ্যই সরষের তেল ব্যবহার করতে পারেন। আর দেব 1 চা চামচ গাওয়া ঘি। তেল আর ঘি একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। যদি কেউ তেজপাতা একাদশীর দিন ব্যবহার না করতে চান তাহলে স্কিপ করবেন। আর ফোড়নটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ আদার পেস্ট। আর ঝালের জন্য দেব চেরা কাঁচা পাকা লঙ্কা। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। তারপর আদা আর কাঁচা লঙ্কা সুন্দর করে ভেজে নেব। তেলে যখন কাঁচা লঙ্কা আর আদাটা ভাজা হবে এত সুন্দর একটা গন্ধ আসবে। তারপর এর মধ্যে দিয়ে দেব বিনস আর গাজর, ছোট ছোট করে কেটে নেওয়া বিনস আর গাজর তেলে হালকা ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। বিনস আর গাজর 1.5 থেকে 2 মিনিট তেলে ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাকেও স্কিপও করতে পারেন। আর কালারের জন্য দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ আর পরিমাণ অনুযায়ী লবণ। এবার সমস্ত মশলা এইখানে একসাথে ভেজে নেব। জিরের গুঁড়ো আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। তবে কষানোর সময় যদি গরম মশলাটা দেওয়া হয় স্বাদ কিন্তু হবে অসাধারণ। ঠিক এইভাবে কষিয়ে নেব তেলে। মশলাটা কষানো হতে হতে আমি এইদিকে ডালটা যে নাবিয়ে রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে। দেখাই যাচ্ছে কোনো রকম কিন্তু ডাল গলেনি আর অর্ধেকও সিদ্ধ হয়নি। ঠিক এরকম পর্যায়ে ডালটা নাবাতে হবে। তারপরে বিনস আর গাজরের মধ্যে সিদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দিতে হবে। ডাল কিন্তু প্রথমেই একটা কথা বারবার বলছি, বেশি যেন ডাল সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু কোনো রকম টেস্ট পাওয়া যাবে না। দিয়ে দেব ভেজে নেওয়া আলু আর ফুলকপি। ডালের মধ্যে যতটুকু জল ছিল ততটুকুই কিন্তু দেওয়া হলো, এক্সট্রা জল দেওয়া হয়নি।
পরে আমি অবশ্যই জল ব্যবহার করব। প্রথমে এই জলেই ডালটা সিদ্ধ হোক। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। দেব কিছুটা পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব, ডালটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা চেক করে নেব ডালটা সিদ্ধ হলো কি না। ডাল কিন্তু খেয়াল রাখতে হবে 50% সিদ্ধ হবে, যেন তার ওপরে বেশি সিদ্ধ না হয়ে যায়। আমি খুন্তি দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, ডাল কিন্তু গোটাই রয়েছে এখনও, সামান্য একটু গায়ে পাপড়ি ছেড়েছে, মানে 50% ডাল সিদ্ধ হয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা সাবু। সাবুটা আমি 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে জলটা ঝরিয়ে রেখেছি। তারপরে ডালের মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট হতে দেব। 1 থেকে 1.5 মিনিট পরেই ওর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানা। সাবুদানা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। আমি কিন্তু আগে বেশি জল একদমই ব্যবহার করিনি, প্রথমেই বলেছি যে ডাল সিদ্ধের যে জলটা ছিল সেই জলটাই দেওয়া হয়েছে। এইবার কিন্তু দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণ কিন্তু অনেকটাই দিতে হবে, যেহেতু সাবু ঠান্ডা হলে কিন্তু একদম জমাট বেঁধে যাবে, সেই কারণেই কিন্তু জলের পরিমাণটা বেশি দিতে হবে। প্রথমে মনে হবে অনেক জল, পরে কিন্তু সব টেনে নেবে সাবুতে। জলটা এমন পরিমাণ দেবেন যেন তরকারি বা সাবু ডাল কোনোটাই না দেখা যায়, জলটাই ওপরে ভাসে। তারপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনা দেওয়ার পর কিন্তু 2 থেকে 2.5 মিনিট সাবু আর ডাল ফুটতে দিতে হবে, তার বেশি কিন্তু একদমই ফুটাবেন না, তাহলে কিন্তু সাবু গলে যাবে। দেখিয়ে দিচ্ছি যে সাবুটা বেশ একটা সাদা সাদা গায়ে ভাব চলে আসবে, সেই পর্যায়েই কিন্তু গ্যাস অফ করে দিয়ে ঢেকে রাখতে হবে। এতেই কিন্তু সাবু আর ডাল দুটোই সমপরিমাণ সিদ্ধ হয়ে যাবে। দেখাই যাচ্ছে যে কত কিন্তু পাতলা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ জমাট বেঁধে যাবে যখন পুরো ঠান্ডা হয়ে যাবে। আমি গ্যাস অফ করে দিয়েছি আর ওপরে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা। ধনেপাতার পরিমাণ কিন্তু আমি অনেকটাই বেশি ব্যবহার করেছি। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব 1 চা চামচ চিনি, আর দেব 2 চা চামচ গাওয়া ঘি। চিনি আর ঘিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেমন দেখতে কালারফুল হয়, তেমন কিন্তু খেতেও হয় দুর্দান্ত। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সাবুদানার খিচুড়ি। এবার একটি পাত্রে সার্ভ করে দেব। যখন এটা আমি গ্যাস অফ করেছিলাম তখন কিন্তু পুরো পাতলা জল ছিল, সামান্য একটু ঠান্ডা হওয়াতেই কিন্তু কতখানি জমাট বেঁধে গেছে। এটা যখন আরও ঠান্ডা হবে তখন কিন্তু পুরো জমাট বেঁধে যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।